জ্বালানি তেল নিতে আজও পাম্পে পাম্পে ভিড়, দীর্ঘ অপেক্ষায় থামছে না ভোগান্তি। এই মুহূর্তে রাজধানীর আসাদ গেইটে আছেন সহকর্মী অন্তরা সেন এবং বরিশালে আছেন অপূর্ব অপু। সরাসরি প্রথমে যাচ্ছি অন্তরার কাছে। কাঠফাটা রোদে তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেও কাঙ্ক্ষিত জ্বালানির কাছে পৌঁছাতে পারছেন না অনেকে। আমি এই মুহূর্তে আছি রাজধানীর কল্যাণপুরের একটি তেলের পাম্পের সামনে। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে সারা বিশ্বে যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি সহ যে সংকট শুরু হয়েছে তার আজ থেকে কিন্তু বাংলাদেশেও রেহাই পায়নি। এই কারণে কিন্তু রাজধানীর বিভিন্ন পাম্পে গেল কয়েক সপ্তাহ ধরে এভাবেই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে গাড়ি আর মোটরসাইকেল চালকদের। অর্থাৎ লাইন যত বড় হচ্ছে ততই কিন্তু অপেক্ষার প্রহরও বাড়ছে। আমি যদি একটু দেখাই, এই যে লাইন, এই লাইন কিন্তু পাম্প থেকে শুরু হয়ে আরও অনেক দূর পর্যন্ত গিয়েছে। এর আগে আমরা রাজধানীর আরও কয়েকটি পাম্প ঘুরে দেখেছি, প্রত্যেকটি পাম্পেই কিন্তু এই একই অবস্থা, একই দীর্ঘ লাইন। আমি এর আগে ছিলাম সকাল 11টার দিকে বিজয় সরণির দিকে, সেখানেও কিন্তু পাম্পে লম্বা লাইন দেখেছি আমরা। সেই লাইন কিন্তু বিজয় সরণি ছাড়িয়ে জাহাঙ্গীর গেট ছাড়িয়ে গেছে। সেখানে এমন অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে যারা গতকাল রাত 11টা 12টা অর্থাৎ মধ্যরাত থেকে অপেক্ষা করছিলেন তেলের জন্য, তবুও কিন্তু কাঙ্ক্ষিত পাম্পের কাছে কিন্তু গিয়ে পৌঁছাতে পারেনি। এইরকম অবস্থা কিন্তু রাজধানীর কল্যাণপুরের এই পাম্প সহ রাজধানীর বিজয় সরণির পাম্প সহ বিভিন্ন পাম্পে কিন্তু এই একই চিত্র কিন্তু নিত্যকার অবস্থা হয়ে গেছে। এই ছিল রাজধানীর তেলের পাম্প থেকে সর্বশেষ খবরাখবর। এখন আমরা চলে যাব বরিশালে, সেখানে আছেন আমাদের সহকর্মী অপূর্ব অপু। রাজধানী ঢাকার মতো বরিশালের চিত্র প্রায় একই রকম। শহরের বিভিন্ন তেলের পাম্প ঘুরে এই মুহূর্তে আমি আছি শহরের বিএম কলেজ রোড এলাকায় রয়েছে। এখানে দুটি পাম্প রয়েছে পাশাপাশি, একটি পাম্পে তেল নেই, আর একটা পাম্পে তেল আছে। কিন্তু সেই পাম্পে দেখুন যে মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদেরকে এই তেল সংগ্রহ করতে হচ্ছে। এখানে ডিজেল, অকটেন, পেট্রোল সবগুলোই রয়েছে, তবে রেশনিং সিস্টেমে এখানে তেলটা দেয়া হচ্ছে। এটির লোকেশনটা হচ্ছে বরিশাল শহরের বিএম কলেজ রোড এলাকা, পাশেই বিএম কলেজ। এখানে পাশাপাশি দুটি পাম্পের তেল, একটি পাম্পে তেল নেই। তারা বলছে যে তাদের কাছে এই মুহূর্তে তেল নেই, তেল কিছুক্ষণের মধ্যে চলে আসবে, আনলোড করা হবে, তারপর তেল বিক্রি শুরু হবে। আরেকটি পাম্পে তেল এসেছে, তেল আসার সাথে সাথেই এরা বিক্রি শুরু করেছে। এখানকার কর্মকর্তারা, বিক্রেতারা বলছেন যে এখানে সরকারিভাবে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে, সে ট্যাগ অফিসারদের তত্ত্বাবধানে তারা এখানে বিক্রি করছেন। বাইকারদের জন্য এরা 300 টাকা তেল বরাদ্দ দিচ্ছেন। প্রাইভেট কারের জন্য 10 লিটার তেল তারা বিক্রি করছেন এবং পণ্যবাহী যে ট্রাক রয়েছে সেখানেও 10 থেকে 12 লিটার তেল তারা বিক্রি করছেন। এর বাইরে তারা খোলা বাজারে তেল বিক্রি করছেন না। কেউ যদি কোনো বোতলজাত করতে চায় সেই ক্ষেত্রে তাদের কাছে বিক্রি করছেন না। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জানেন যে কৃষি প্রধান এলাকা হওয়ায় এই আশেপাশে বেশ কিছু জায়গা রয়েছে যেখানে কন্টেনারে করে নিতে হয় ডিজেল চালিত কৃষি সেচ পাম্পের জন্য। সে সমস্ত জায়গায় বিশেষ ব্যবস্থায় সরকারি কর্মকর্তা বা কৃষি কর্মকর্তাদের তত্ত্বাবধানে তেল দেওয়া হলেও অন্যান্য জায়গায় হচ্ছে না। তো বরিশালে এই মুহূর্তে মানুষের ভোগান্তি তো রয়েছে, সারা দেশ জুড়ে ভোগান্তি রয়েছে, বরিশালের চিত্রও একই। আপাতত এই দুপুর পর্যন্ত আমার কাছে বরিশাল থেকে সবশেষ তেল বেচাকেনার এতটুকু খবর ছিল। জ্বালানি তেলের বেচাকেনার খবর আমাদেরকে জানাচ্ছিলেন বরিশাল থেকে সহকর্মী অপূর্ব অপু এবং এর আগে রাজধানীর কল্যাণপুর থেকে অন্তরা সেন।